যে ছবি আপনারা দেখছেন এখানে আসলে হচ্ছে কি মাটি চুরি। এই জায়গাটা কোথায়? নদিয়ার নাকাশিপাড়ায়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে দেদার মাটি চুরি, আর মাটি চুরিতে ফের অভিষেকের বিরুদ্ধে মামলা। নদিয়ার নাকাশিপাড়ায় সাংসদ ঘনিষ্ঠদের কীর্তি ফাঁস। তৃণমূল সাংসদের মদতেই সরকারি জমির মাটি চুরির অভিযোগ। কথা বলবো, সমীর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, ফের অভিষেকের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, কি হচ্ছিল এখানে? দেখো, নাকাশিপাড়ার বামনডাঙ্গা এলাকায় প্রায় 1100 বিঘা জমি ছিল, যে জমিটা খৈতান কোম্পানির লিজ নেওয়া ছিল 2020 সাল পর্যন্ত, এবং সেটা সুগার মিলের জন্য লিজ নেওয়া ছিল। কিন্তু 2008 সাল নাগাদ সেই কোম্পানি বন্ধ হয়ে যায় এবং এতদিন পর্যন্ত সেই জমি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। 20 সালে লিজ শেষ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শাহজাহান তার নেতৃত্বে এই এলাকায় 1100 বিঘা জমির মাটি কেটে বিক্রি করা হয় এবং যে গাছগুলো ছিল সেগুলো কেটে বিক্রি করা হয়। এবং স্থানীয় লোকজন যখন প্রতিবাদ বা প্রতিরোধ করার চেষ্টা করেন, তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের কিছু করতে পারবে না। এবং পরবর্তীকালে থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তা প্রশাসনিক কোনো আধিকারিক কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। বরঞ্চ ওই এলাকার সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করতো এই শাহজাহান বাহিনী, এবং নারীদেরও তিনি নিষিদ্ধ করা হতো। এবং এখন ক্ষমতায় পরিবর্তনের পর, অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছে। এবং গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে কৃষ্ণ জেলা আদালতে মামলা করা হয়েছে এবং আদালত কিন্তু নির্দেশ দিল তদন্তের। দুবেলা আমি রুমেলা ছিলাম তোমার সঙ্গে, ধন্যবাদ। দীর্ঘদিন ধরে এসিডব্লিউর যে বৈতানের যেই জায়গাটা ছিল বামনডাঙ্গা মৌজার মধ্যে, সেই জায়গাটা সরকারি জায়গা। সেই জায়গাটার উপরে 10 জন ব্যক্তি এরা মাটি কেটে খনন করা হয়। 30 ফুট ডিপ করে মোটামুটি 450 বিঘা সেই জায়গা নষ্ট করে ফেলে। সরকারি জায়গা গাছ কেটে পুকুর করে, মানে সমুদ্র করে রেখে দিয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকার খেলা হয়েছে এখানে। এর জন্য আমরা থানায় বহু রকমভাবে আইসি সাহেবের কাছে অভিযোগ লিখে আমরা জমা দিয়েছি, কোনো স্টেপ নেয়নি। এমনকি বহু জায়গায় গিয়েছি, বহু জায়গায় ঘুরেছি, তারা কোনো সহযোগিতা আমাদের করেনি। এখন বর্তমানে আমরা কোর্টে এসে আমরা এই মামলা দায়ের করেছি। নাকাশিপাড়া 24 নম্বর মৌজার অন্তর্গত ন্যাশনাল হাইওয়ের পাশে বিগত দিনে ছিল NH 34, এখন NH 12। সেখানকার খৈতিন লিজকৃত ভেস্টেড সম্পত্তি 1100 বিঘা সম্পত্তির, সেই সম্পত্তির যার লিজনামা শেষ হয়ে যায় 2020 সালে, এবং লিজনামা শেষ হয়ে যাওয়ার পরেও সেখানকার 1100 বিঘার মধ্যে 450 বিঘা জমিতে অবৈধভাবে মাটি খনন করে অন্যত্র বিক্রি করা, এছাড়া হাজার হাজার সেগুন মেহগিনি গাছ, সেই সমস্ত গাছ কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে। মামলা করছেন নাকাশিপাড়া একজন নাগরিক। টিনার ঘরে সব্যসাচীরই সোনা। পুলিশের জিজ্ঞাসাবাদে টিনা ভৌমিক সাহার স্বীকারোক্তি। তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জেরা করে পুলিশের তল্লাশি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নেওয়া হয়েছিল। একাধিক জায়গায় যখন তল্লাশি করা হয়েছিল, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে টিনা সাহা ভৌমিক, যে সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ, যার নদিয়ার করিমপুর এবং অন্য দুটি বাড়ি রয়েছে, এবং সেখানে যখন তল্লাশি অভিযান করা হয়, সেখান থেকে 3 কেজি কিন্তু সোনা উদ্ধার করা হয়েছিল। এই মামলায় পরবর্তী ক্ষেত্রে টিনা ভৌমিক সাহা, সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ, তার নেত্রী, তাকে তলব করা হয় এবং তাকে যখন দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন। এই যে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর স্বীকারোক্তি, এমনটা বলা চলে যে সোনা তার বাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হচ্ছে, সেই সোনা সব্যসাচী দত্তর, এমনটা দাবি করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তল্লাশি অভিযান করে, সেখানে কিন্তু সব্যসাচী দত্ত, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু তখন সব্যসাচী দত্ত জানিয়েছিলেন যে এই সোনার সঙ্গে তার কোনো রকম কিন্তু সম্পর্ক নেই। কিন্তু টিনা ভৌমিক সাহা, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো বিধাননগর পুলিশের পক্ষ থেকে, সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর স্বীকারোক্তি, যে সোনা 3 কেজি সোনা পাওয়া গিয়েছে তার বাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে। এই টিনা সাহা ভৌমিকের বাড়িতেই সব্যসাচী দত্তর এই সোনা রাখা ছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় বয়ান খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আবারও টিনা ভৌমিক সাহা, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বিধাননগর উত্তর থানা পুলিশের পক্ষ থেকে। বেশ। স্মরণ প্রধানমন্ত্রীরও। সাহিত্য সম্রাটকে মোদীর শ্রদ্ধাঞ্জলি এক্সপোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, মহান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এক সুবিশাল সাহিত্যিক আলোকবর্তিকা হিসেবে তার লেখা প্রজন্মান্তরের ভারতীয়দের মধ্যে দেশপ্রেম এবং সাংস্কৃতিক গৌরবের চেতনা জাগ্রত করেছিল। তার সমৃদ্ধ সাহিত্যকর্ম মনকে উদ্ভাসিত করে এবং জাতি গঠনের প্রতি আমাদের সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করছে। এখন আমরা বন্দে মাতরমের 150তম বার্ষিকী উদযাপন করছি। বন্দে মাতরমের মাধ্যমে তিনি স্বাধীনতা আন্দোলন এবং আমাদের জাতিকে অন্যতম দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা উপহার দিয়েছিলেন। এক্সপোস্টে
বঙ্কিম স্মরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এক সুবিশাল সাহিত্যিক আলোকবর্তিকা হিসেবে তার লেখা প্রজন্মান্তরের ভারতীয়দের মধ্যে দেশপ্রেম এবং সাংস্কৃতিক গৌরবের চেতনা জাগ্রত করেছিল। তার সমৃদ্ধ সাহিত্যকর্ম মনকে উদ্ভাসিত করে চলেছে এবং জাতি গঠনের প্রতি আমাদের সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাহিত্য সম্রাটকে এভাবেই শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী। বন্দে মাতরমের 150তম বার্ষিকী উদযাপন করছি, এক্স পোস্টে উল্লেখ করেছেন মোদী। বন্দে মাতরমের মাধ্যমে তিনি স্বাধীনতা আন্দোলন এবং আমাদের জাতিকে অন্যতম দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন, উল্লেখ এক্স পোস্টে প্রধানমন্ত্রী। বঙ্কিম স্মরণে মুখ্যমন্ত্রীও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবস। কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাসভবনে মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানালেন মালা দিয়ে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাটের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 189তম জন্মবার্ষিকী বঙ্কিম স্মরণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আবক্ষ মূর্তিতে মাল্যদানে শ্রদ্ধা জানালেন মাল্যদান করা হচ্ছে শুভেন্দু অধিকারী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে তার 189তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে কলেজ স্ট্রিট তার বাসভবনে মাল্যদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আমরা पिछले सरकार का काम तुष्टीकरण, भ्रष्टाचार, परिवारवाद और बंगाल को पीछे ले जाने का काम किया। ये सब काम तो उनका नहीं करने का मकसद था। राष्ट्रवाद, देश प्रेम, ऋषि बंकिम चंद्र, कवि गुरु, ये सब काम उनका नहीं करने का उसका एजेंडा में नहीं था। अभी राष्ट्रवादी सरकार आया, ये सब काम होगा। और वंदे मातरम का 150 साल भी चल रहा है। हम लोग बजट में डिक्लेयर किया है एक बड़ा म्यूजियम होगा, नेशनल लेवल का म्यूजियम, वंदे मातरम म्यूजियम। গত বছর এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা। দুটো ছবি এই বছর মানে আজকের দিনের এবং গত বছরের আপনাদের সামনে আমরা রাখছি। গত বছর বঙ্কিমচন্দ্রর বাড়িতে ঢুকতে গিয়ে পা কেটে যায় শুভেন্দু অধিকারীর। রাস্তা খোঁড়া ছিল আর তখন তিনি ঢুকতে পারেননি। গত বছর এই আজকের দিনে তিনি ঢুকতে পারেননি। সেই বাড়িতেই আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। এই বাড়ি রাস্তা খুঁড়ে দিয়েছিল বন্দে মাতরমের 150 বছর। এখানে বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম, ঢুকতে দেয়নি, খুঁড়ে দিয়েছি। জনগণ বিচার করে দিয়েছে। চিরদিন কাহারও সমান নাই যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের শেষ জীবনে কলেজ স্ট্রিটের এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, যার নাম বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সেই বাড়িতেই কাটিয়েছেন। যদিও এই বাড়ি পরবর্তী সময়ে 2006 সালে বঙ্কিম স্মৃতি পাঠাগার হিসেবে আত্মপ্রকাশ করে। এবং শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই বাড়ি, সেই বাড়ি তদানীন্তন সময়ে বা প্রাক্তন রাজ্য সরকারের সময়ে তৃণমূল কংগ্রেসের আমলে ছিল জরাজীর্ণ অবস্থায়। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আবক্ষ মূর্তি এখানে রয়েছে, সেই আবক্ষ মূর্তিটিও ছিল অবহেলায় পড়ে। এবং 2025-এর 7ই নভেম্বর বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে তৎকালীন বিরোধী দল বিজেপির তরফে করা হয় মিছিল। ঠনঠনিয়া কালীবাড়ি থেকে মিছিল করে বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী তিনি এই বাড়িতে আসেন, কিন্তু সেই বাড়িতে আসার পরেই পুলিশের তরফ থেকে বাধার মুখোমুখি পড়তে হয়। শুধু তাই নয়, সেদিন এই রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে, এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। ঢুকতে না দেওয়ার কারণে রাস্তা খোঁড়া হয়েছে এবং তার পা কেটে যায় শুভেন্দু অধিকারী।
এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন যে বিজেপি ক্ষমতায় আসলে এই বাড়ি আবার নতুন করে সাজিয়ে তোলা হবে এবং রক্ষণাবেক্ষণ করা হবে এই বঙ্কিমচন্দ্র স্মৃতি পাঠাগারের। বিজেপি সরকার 2026-এ ক্ষমতায় এসেছে এবং তারপরই এই বাড়ি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, করা হয়েছে রং। শুধু তাই নয়, এই যে আবক্ষ মূর্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেই আবক্ষ মূর্তিটিও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, রং করা হয়েছে। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা।